হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অ্যান্ড ফাইনালি ডক টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশনটা চালু করে দিয়েছে। ইতিমধ্যে বাইবিট, বাইন্যান্স সহ আপনার যাবতীয় এক্সচেঞ্জারগুলোতে ডক টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশনটা অনগোয়িং রেখেছে। আর কিছুক্ষণ আগে ডক টোকেন কিন্তু টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমেও তাদের ডিস্ট্রিবিউশনটা চালু করেছে। যারা যারা ডক টোকেনটা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র দিয়েছিলেন তাদের কিন্তু অলরেডি অ্যাড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনি পেয়েছেন কি পাননি অবশ্যই কমেন্টে জানাবেন। যেমন এখানে দেখুন, আমার অ্যাকাউন্টে 52,913টা ডক টোকেন ছিল, আর এগুলো কিন্তু আমি টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্রটা করেছি। তো আমরা চলে যাচ্ছি টেলিগ্রাম ওয়ালেটে। দেখুন ডক টোকেনটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ক্ষেত্রেও ঠিক সেমভাবে ডক টোকেনটা অ্যাড হয়ে যাবে। আর এখানে যে ডলারটা দেখতে পাচ্ছেন $132, এইটা কিন্তু আমার ডক টোকেনের এক্সপেক্টেড ইনকাম। কারণ ডক টোকেন কিন্তু এখনও লিস্টিং করেনি। যখন এই টোকেনটা লিস্টিং করবে, মানে 26শে আগস্ট সন্ধ্যা 6টার পরে যখন লিস্টিং করবে, তখন কিন্তু আমাদের টেলিগ্রাম ওয়ালেটে অ্যাকচুয়াল রেটটা শো হবে। যাই হোক, আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেটে $0 শো করে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেটটা শো হচ্ছে না। যখন এই টোকেনের ডিস্ট্রিবিউশন এবং উইথড্র চালু হবে তখনই কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেটটা শো হবে। তো আজকের এই ভিডিওতে যারা যারা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্রটা করেছিলেন, কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে নেবেন সেটার ফুল প্রসেস দেখাতে চলেছি। তাই আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমাদের টেলিগ্রাম ওয়ালেটে আসতে হবে। এখানে আসার পরে নিচের দিকে ডক টোকেনটা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে সেন্ড রিসিভ অপশনগুলো চলে আসবে। এই মুহূর্তে আমাদের কিন্তু রিসিভ বাটনের কোনো কাজ নেই, বাট পাশে যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই, কারণ ডক টোকেন কিন্তু 26 তারিখ সন্ধ্যা 6টায় লিস্টিং হবে। এরপরে কিন্তু এখানে যে সেন্ড বাটনটা আছে এটা অ্যাভেলেবেল হবে। বাট এখানে যে ডক টোকেনটা রয়েছে সেটা ওয়ালেট থেকে বাইন্যান্সে নিতে হলে আমাদের অবশ্যই বেশ কিছু পরিমাণ টন গ্যাস ফি হিসেবে রাখতে হবে। আর আমি কিন্তু অনেকবার বলেছি আমাদের টন রাখতে হবে টন স্পেস বিটাতে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের ডক টোকেনটা কিন্তু এসেছে টন স্পেস বিটার বাইরে। অর্থাৎ আমরা যদি এখান থেকে সেন্ড করতে যাই তাহলে আমাদের টনটাও কিন্তু এই টন স্পেস বিটার বাইরে আনতে হবে। তো আমরা এখন সেই প্রসেসটা দেখাচ্ছি। চাপ দিবেন টন স্পেস বিটাতে। এখানে দেখুন আমার কিন্তু 0.4 টন রয়েছে। আপনার ওখানে ঠিক যত পরিমাণ টন কয়েন থাকবে সেটাও আপনি টন স্পেস বিটার বাইরে এভাবে নিয়ে আসবেন। তো আমরা এখানে সেন্ড বাটনে চাপ দিচ্ছি। দেন এখানে আমাদের টন কয়েনটাকে সিলেক্ট করতে হবে। এখানে আমাদের তিনটে অপশন আসবে। আমাদের এখানে লাস্টের যে অপশনটা আছে ইওর ওয়ালেট, এখানে একটা চাপ দিবেন। দেন এখানে আমাদের অ্যামাউন্টটা বসাতে হবে যে আমাদের কত পরিমাণ টন বাইরে নিতে হবে। তো আমি এখানে 0.2 দিয়ে দেখাচ্ছি। দেন কন্টিনিউ। এখানে দেখুন আমাদের কিন্তু অ্যাড্রেসটা নিজে নিজে বসে গেছে। আর এখানে যে কমেন্ট বা ট্যাগের অপশনটা আছে এটা কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে, কারণ আমরা কিন্তু আমাদের নিজেদের ওয়ালেটেই নিচ্ছি, তাই এখানে কিন্তু আমাদের ট্যাগ বা মেমোর দরকার নেই। দেন আমাদের কনফার্ম এন্ড সেন্ডে চাপ দিতে হবে। দেখুন আমাদের টন সেন্ড কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা প্রসেসিংয়ে কিছুক্ষণ সময় নেবে, হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার টনটা সেন্ড হয়ে কিন্তু বাইরের ওয়ালেটে চলে আসবে। তো আমরা এখানে ওয়েট করি। দেখুন আমাদের টনটা কিন্তু চলে এসেছে। আমি এখানে কিন্তু 0.2 টন এনেছি, অ্যান্ড আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এরপরে আপনারা কিভাবে ডক টোকেনটা বাইন্যান্সে নেবেন সেটার একটা শর্ট প্রসেস দেখাচ্ছি। যেহেতু এই মুহূর্তে ডক টোকেনটা বাইন্যান্সে নেওয়া পসিবল হচ্ছে না, তাই আমি এখানে টন কয়েন দিয়ে ট্রান্সফার প্রসেসটা দেখাচ্ছি, কারণ ডক টোকেন আর টন কয়েনের ট্রান্সফার প্রসেস কিন্তু একদমই সেম। তো আমরা চলে যাচ্ছি বাইন্যান্সে। এখানে আসার পরে ডিপোজিট বাটনে চাপ দিবেন। দেন স্পট। স্পটে আসার পরে আপনি এখানে ডক কয়েন লিখে সার্চ করবেন। দেন এখানে ডিপোজিট বাটনে চাপ দিবেন। এখানে আসার পরে আপনার এখানে টন কয়েনটা চেইন হিসেবে থাকবে। দেন কিছুক্ষণের মধ্যে দেখুন আমার কিন্তু অ্যাড্রেস তারপর মেমো সব কিছুই চলে এসেছে। অবশ্যই কিন্তু এখানে মেমোটা ভালো করে কপি করে নেবেন, কারণ আপনি যদি এখানে মেমোটা ভুল করেন তাহলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। তো আমরা এখানে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আপনার এখানে টেলিগ্রাম ওয়ালেটে চলে আসবেন। দেন আপনারা এখানে ডক কয়েনটা সিলেক্ট করে সেন্ড বাটনে চাপ দিবেন। তো আমি এখানে টন কয়েন দিয়ে সেন্ড প্রসেসটা দেখাচ্ছি। এখানে আসার পরে আমরা সেন্ড বাটনে চাপ দিব। দেন আমরা এখানে এক্সটার্নাল ওয়ালেট এইটাকে সিলেক্ট করব। এখানে যে আমরা অ্যাড্রেসটা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আপনি এখানে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে আসার পরে আপনি এখানে কত পরিমাণ টোকেন সেন্ড করবেন সেটা এখানে বসাতে হবে। আমি এখানে 0.1 টন দিয়ে দেখাচ্ছি। দেন কন্টিনিউ। এখানে দেখুন সেন্ড টু বাইন্যান্স, এভাবে কিন্তু আপনার ক্ষেত্রেও লেখা থাকবে যখন আপনি ডক কয়েনটা বাইন্যান্সে নেবেন। আর নিচের দিকে দেখুন ট্যাগ বা কমেন্ট, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি বাইন্যান্সে এটা ট্রান্সফার করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এখানে আপনার ট্যাগটা সঠিকভাবে বসাতে হবে। দেন আপনি কনফার্ম এন্ড সেন্ডে চাপ দিবেন। এতে করে কিন্তু আপনার টোকেনটা বাইন্যান্সে চলে যাবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাইন্যান্সে নেবেন। আর বাইন্যান্সে আসার পরে আশা করি আপনারা ট্রেড করে ডগ টোকেনটাকে ইউএসডিটিতে নিতে পারবেন। তো যারা যারা এটা পারবেন না তাদের ক্ষেত্রে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন এখানে ট্রেড অপশনে। এখানে আসার পরে আপনারা স্পটে থাকবেন। এখানে দেখুন আমার নিয়ার ইউএসডিটিটা সিলেক্ট করা আছে, এখানে একটা চাপ দিবেন। দেন আপনি এখানে ডক্স ইউএসডিটি লিখে সার্চ দিবেন। যেহেতু ডক্স টোকেনটা এখনও লিস্টিং করেনি তাই এখানে আমরা সার্চ দিলেও পাবো না, তাই আমি এখানে নিয়ার ইউএসডিটিটা কীভাবে সেল করবেন সেটার প্রসেসটা দেখাচ্ছি। এখানে আপনি সেলে চাপ দিবেন। দেন এখানে যে লিমিটটা আছে এইটা আমাদের সিলেক্ট করতে হবে মার্কেটটা সিলেক্ট করার পরে আপনি এখানে কত অ্যামাউন্ট সেল করবেন সেটা এখানে বসাবেন। এখানে চাইলে আপনি স্ক্রল করে 100% দিতে পারেন। দেন এখানে আপনি সেল নিয়ার মানে সেল ডক্সে চাপ দিলেই কিন্তু আপনার ডগ টোকেনটা সেল হয়ে এটা ইউএসডিটিতে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ডগ টোকেনটাকে ইউএসডিটিতে কনভার্ট করবেন। তো এই ছিল ডক্স কয়েন রিলেটেড সর্বশেষ আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডক্স কয়েনটাকে বাইন্যান্সে সেল করতে হবে। যদি এরপরেও আপনার মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন মাইনিং রিলেটেড আপডেট সবার আগে পেতে। আমাদের চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।